আমার সকল বন্ধুকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম পুরো সকাল সকাল আমরা 5:15-20তেই বেরিয়ে পড়েছি। এখন রয়েছি পানাগড় স্টেশনে। কোথায় যাচ্ছি তোমরা তো জানতে পারবে, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই ভিডিওর প্রথমেই আমি বলি তোমাদেরকে, পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখলে তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে যে কোথায় গেলাম, কিভাবে গেলাম, কি করে কি গেলাম, বা সেখান থেকে কোথায় কিভাবে গেলাম। আমার মনে হয় অনেকেরই উপকারে আসতে পারে। যারা মনে করছো যে হ্যাঁ উপকারে আসতে পারে, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো যাই হোক, দেখো বেশ ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি, এতটা সকালে কোনো দিনও বেরোয়নি। আর বুঝতেই পারছো স্টেশনে আছি, ট্রেনে যাব। এখন 5:50 বাজে। বাড়ি থেকে আমরা 5:15 বেরিয়েছি। আর কি বলো তো, এত তাড়াতাড়ি বেরিয়েছি যে কি বলবো, চাটাও খাইনি, তাই জন্য মুখটা একটু বেজার হয়ে আছি আর কি, বেজার হয়ে বসে আছি। যাই হোক, 6:15তে ট্রেন আসলো। ট্রেনে আমরা উঠেও পড়লাম, সিটও পেয়ে গেছি। কি বলো তো, সকালে সকালে অনেক সময় অনেকে মনে করে যে সকালেই যাব, একটু ট্রেন ফাঁকা পাবো, বাস ফাঁকা পাবো, হয়তো বসতে পারবো। কিন্তু একদমই না, ট্রেন পুরো একদম ভর্তি ছিল। কিন্তু কি, খুব মানে কপাল ভালো কি, দাঁড়াতে হয়নি, একদম পুরো ট্রেন আমরা পেয়ে গেছিলাম, সিট পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু বর্ধমানে নেমে গেছি। তো বর্ধমানে নেমে আমাদেরকে আবার একটা ট্রেন ধরতে হলো, কেননা বর্ধমানে আমরা নামলাম 9:15-তে, আর 9:20তেই ট্রেনটা মানে ছিল। ট্রেনটা ছাড়লো তোমার প্রায় 9:30। তো সেই ট্রেনেও চেপে পড়েছি। কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি তোমাদেরকে। আর তোমরা তো খুব ভালোভাবেই জানো যে আমি মানে কোথাও গেলে আমার এইটা ভিডিওটা করতে খুব ভালো লাগে। কারণ বাসে কয়েকদিন আগেই আমি বাসে গেছিলাম সিটি সেন্টার, সেখানেও জায়গা পেয়েছিলাম বসার। তো আমি কিন্তু ভিডিও করেছি। আর যেহেতু আমারও ভীষণ ভালো লাগে, তাই মনে হলো যে তোমাদেরকে একটু চারিপাশটা দেখাই, তাই আমার এই ভিডিও করা। তো যাই হোক, সকাল সকাল খুব ভালো লাগছে। আমরা কিন্তু তোমাদেরকে সব কিছু টাইম আমি বলে দিচ্ছি, তোমরা তো এই বর্ধমানে যে ট্রেনে নামলাম, বর্ধমানে যে ট্রেনটায় আমরা চাপলাম, তো আমরা অলরেডি চলে এসেছি কিন্তু বেলুড় স্টেশনে আমরা নেমেছি। বেলুড় স্টেশনে আমরা কিন্তু নেমেছি 9:20-তে নেমেছি। তোমরা টাইমগুলো শুনে রাখো। আমি এজন্যই বলছি কারণ অনেকের কাজে আসতে পারে, কারণ আমরা সত্যি কথা বলতে কি, আমরা তো কোনো দিনও আসিনি। তো যাই হোক, এখানে আসলাম এবং আমরা কি বলো তো, আমরা যখনই বর্ধমান পেরিয়ে গেছি, বর্ধমানে কয়েকটা স্টেশন যখনই পেরিয়েছি, আমরা কিন্তু অনলাইন থেকে একটা লিস্ট বের করে নিয়েছিলাম যে কোন স্টেশনের পর কোন স্টেশন। কারণ আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ কোনো সময় যদি ভিড় থাকে আমরা নামতে পারবো না, বা হয়তো পেরিয়ে যাবে ট্রেন, বেশিক্ষণের জন্য ধরো দাঁড়ায় না। তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, তার জন্য কি আমরা একটা লিস্ট কিন্তু বের করে নিয়েছিলাম। তো বেলুড়ে নেমে এখন দেখো, তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো এখানে পাশেই একটা দোকানে তোমার কচুরি আর মিষ্টি আমরা খেলাম, তারপর এখন যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু একদম টোটোতে বসে পড়েছি এবং যাচ্ছি আমরা বেলুড়ে, যেখানে যেটা দেখতে আসে বেলুড় মঠ। এবং কি উদ্দেশ্যে আসছি সেটাও তোমাদেরকে একটু বলেই ফেলি, না বললে মনটা কীরকম একটা অশান্তি লাগছে। তো যাই হোক, এখানকার রাস্তাঘাট কিন্তু দেখছি বেশ ঘিঞ্জি, রাস্তাটা কিন্তু তো অলরেডি আমরা কিন্তু ঢুকে পড়েছি, কিন্তু অনেকটা এখন দূর আছে। বাট এখানে যে গেটটা আছে, প্রথমেই যে গেটটা, এর প্রচুর বড়, বিশাল বড় এরিয়া কিন্তু। আর চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। হয়তো অনেকেই এসেছো, তারা তো জানবেই, বাট যারা আসুনি বা যারা আসবে তাদেরও আরও আমার মনে হয় অনেক কিছু দেখা থাকলে কি বলো তো, পরবর্তীকালে তাদের অনেক সুবিধা হয়। তাদের ভিডিও দেখেই মনে পড়ে যায় যে হ্যাঁ এটা তো দেখেছি, এটা এই ভিডিওতে দেখেছি, এটা এরপরেই মানে এরকম কিন্তু মানে হয়ে থাকে। আমার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, অনেক সময় অনেক ভিডিও দেখে আমার কিন্তু মনে পড়ে যায়। তো আমার মনে হয় যে অনেকেরই হয়তো উপকার হবে, তাই কিন্তু আমার এই ভিডিও করা বন্ধুরা। তো এখন কিন্তু 9:45টার কাছাকাছি বাজে। রোদের জোর কিন্তু ভালোই দিয়েছে, কেননা কিন্তু কি বলো তো, একটা ভালো ব্যাপার যে প্রচণ্ড একটা মানে গা জ্বালা করে যায় সেটা কিন্তু হয়নি। রোদের জোর আছে কিন্তু যে গা জ্বালা করে যায়, ফোস্কা পড়ে যায়, সেটা কিন্তু হয়নি। তো বলি তোমাদেরকে যে কেন এসেছি, আমরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছি। কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার শ্বশুর 1 বছর হলো মারা গেছে। তো মারা গেলে কিন্তু গঙ্গা স্নান করতে হয়। তো গঙ্গা স্নান না করে কিন্তু কোনো কিছু কাজ করা যায় না ঠাকুরের। আমাদের পুরো 1 বছর পুরো বন্ধ ছিল। আমাদের বাড়িতে যেহেতু ধরো লক্ষ্মী পুজো আছে, সেগুলো বন্ধ ছিল, বা অন্যান্য মন্দিরে পুজো দেওয়া, সেগুলোও কিন্তু বন্ধ ছিল।
জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে, মোবাইলে এতটাও হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি ফুল গাছগুলো একদম ভীষণ ভালো লাগছে। আর এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, যার জন্য একটা মেন আকর্ষণ এটা, এই মঠের এই মানে ভিতরটা, এই মন্দিরটা কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর কি বলবো তোমাদেরকে, মোবাইলে আমি এতটা বোঝাতে পারছি না, আমরা দেখাতে পারছি না আর কি, হয়তো মোবাইলে এতটা ভালো আসছে না, কিন্তু ফটো তোলার নিষেধ আছে, তাই কিন্তু আমি সামনাসামনি গিয়ে ফটো তুলিনি। তো যার উদ্দেশ্যে আসা আমরা কিন্তু ফাইনালি সেখানে পৌঁছে গেছি। আমরা গঙ্গার ঘাটে পুরো চলে এসেছি এবং এবারে কিন্তু স্নান করব। তো দেখো তোমাদেরকে দেখায়, আমার কিন্তু জল ভীষণ ভয় লাগে, সত্যি কথা বলতে কি আমার জল এত ভয় লাগে, মানে ভীষণ ভয় লাগে। আর জলে মানে নৌকা বলো বা লঞ্চ বলো, স্টিমার বলো, যাই বলে থাকো না, কিন্তু সেখানে চাপতে তো আরও ভয় লাগে, মানে সত্যি। তো স্নান তো করবই, তো এটাও একটা অন্যদিক সাইডটা দেখলাম যে স্নান করার আগে তোমাদেরকে এদিক ওদিক একটু দেখিয়ে দিই, আমিও নিজে দেখি, কেননা স্নান করে আবার একটা অন্য জায়গায় যাব, সেটা তোমরা দেখতেই পাবে অবশ্যই কোথায় গেলাম। হয়তো অনেকে আন্দাজও করছো যে স্নান করার পর কোথায় যেতে পারি, একদমই ঠিক ধরেছো তোমরা যারা আন্দাজ করেছো। তো আমি কিন্তু নামছি, আস্তে আস্তে নামছি, কেননা প্রচুর কাদা। আর কি বলো তো, প্রচণ্ড পরিমাণে এখানে ইট পাথর, মানে এত পরিমাণ এগুলো বেশি, আর তোমার একদমই পরিষ্কার নয় ঘাটটা, প্রচণ্ড কাদা পিচ্ছিল, আর আমার ভীষণ ভয় লাগে, যেহেতু একবার তো আমার পা ভেঙেইছে বাবা, আবার যদি পা ভাঙে ওরে বাপরে কী অবস্থা হবে, ওখান থেকে আমাকে আর আসতে হবে না, আমাকে একদম ডুবেই মরতে হবে আর কি। তো যাই হোক, খুব আস্তে আস্তে নামছি, সাবধানে নামছি। আর তোমরাও যারা আসবে, যারা কেউ যদি স্নান করতে চাও, তোমরাও কিন্তু ভীষণ সাবধানে নামবে, জায়গাটা কিন্তু একদমই ভালো নয়, আর খুব কাদা জল এই জায়গাটা যেটা দেখছি। কিন্তু কি বলো তো, এখানে না স্নান করলে পরে যেখানে আমরা যাব সেখানে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে আমাদের। প্লাস এই যে তোমাদেরকে বেলুড় মঠের যে মন্দিরটা দেখালাম, সেটার তেও কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না, যেহেতু মন্দির, আর স্নান না করে আমরা কি করেই বা যাই বলো, সেটা তো আমাদের কাছে ভীষণ একটা পাপ হয়ে যাবে। তো তাই তো ডুব মারা হয়ে গেল, কি আর বলবো, 2-3টে ওই ডুব মারলাম। আর কি হলো বলো তো, বলি তোমাদেরকে একটু, দেখো কি হলো তোমাদেরকে বলেই ফেলি, না বলে আর পারছি না। আমার গামছাটা মা গঙ্গা নিয়ে নিয়েছে, বুঝলে তো। তো আমি বুঝতেই পারিনি যে গামছাটা চলে যাবে, গামছাটা একদম পুরো মা গঙ্গার দরকার আর কি, গাটা মুছবে হয়তো, বুঝলে তো। তো নিয়ে নিল, কী করব। তো যাই হোক, স্নান টান করে একদম পুরো চেঞ্জ করে তোমার এখন যাচ্ছি লঞ্চের দিকে, লঞ্চে উদ্দেশ্যে যাচ্ছি। এখন দেখা যাক সেখানে কীরকম কী পরিস্থিতি হয়, যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। তো এখানে এসে কিন্তু এই দেখো টিকিট কাটছে, হ্যাঁ টিকিট কাটছে, তো তারপরে আমরা কিন্তু লঞ্চে চাপবো। জানি না এখন কখন লঞ্চ আসবে, তো কিচ্ছু জানি না, যাই হোক ওয়েট করি। কমে গেল যা। गंगा का ज्वार आया है। रे बाप रे। पूरी लहरें उठ रही हैं। प्लेटफॉर्म पर नीचे डूबे जाऊंगा। মাঝখানে যে লঞ্চটা আসছে সেটার একবার অবস্থা দেখো, হয়তো মোবাইলে এতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একদম পুরো এদিক ওদিক হচ্ছে, অর্ধেকটা প্রায় ডুবো ডুবোই হয়ে যাচ্ছে বলতে গেলে, তোমরা দেখো ভালো করে। তো কী আর করবো, সবাই চেপেছে, সেই দেখে সাহস করে আমিও চেপে গেলাম, কেননা সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভয় লাগে, আর আমি জানতাম না যে এখান থেকে তোমার লঞ্চে করে ওই পারে যেতে, মানে কি বলবো। তো একদমই বলেই ফেলি তোমাদেরকে, লঞ্চে করে বেলুড় থেকে লঞ্চে করে ওই পারে তোমাদেরকে দক্ষিণেশ্বরে যেতে হবে, এবং দক্ষিণেশ্বর যাচ্ছি আমরা, অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু তোমার কোনো দিনও তো আসা হয়নি, কোনো দিনও আসার সুযোগ হয়নি। তো যাই হোক, আজকে কি বলো তো, মানুষ কখন কোন সময় কোন সিচুয়েশনে কোথায় কিভাবে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো যাই হোক, আমরাও তোমার আসলাম, ছেলেকে নিয়ে আসিনি, যেহেতু ফার্স্ট টাইম আসছি, কোথাও কিচ্ছু জানি না, কিভাবে যাব কি করে যাব, আর ধরো সারা দিনের খেয়া কখন পৌঁছাবো আমরা নিজেরাই এখন জানি না। তো যার জন্য কি ওকে নিয়ে আসলাম না, বললাম যে ফার্স্ট টাইম ধরো আমরা আসছি। হ্যাঁ, আর ভালোই হয়েছে ওকে আনিনি, কেননা সত্যি কথা বলতে কি বর্ধমান স্টেশনে
কি বলবো, মানে যাচ্ছে তাই একটা ব্যাপার হয়েছিল। সে মানে বলার নয়, এত মারামারি ঠেলাঠেলি, মানে কেউ যদি একটু পড়ে যায় তো একদম পুরো পুরো চাপা পড়ে যাবে আর কি, এরকমই হয়েছিল। ভালোই হয়েছে ওকে আনিনি, এবং সারা দিন এটা কিন্তু অনেকটা বড় গঙ্গাটা, কারণ আমরা একবার মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে নবদ্বীপ থেকে মায়াপুর যে আমরা এপার ওপার হয়েছিলাম, সেটা কিন্তু এতটা কিন্তু চওড়া ছিল না। মানে চওড়া ছিল বাট এতটাই কলকাতার গঙ্গার মতো এতটা চওড়া কিন্তু ছিল না। কিন্তু এটা কিন্তু কি বলতো, পাশাপাশি নয়, মানে অনেকটা লং একটু গিয়ে তারপর তোমার ডান সাইডে পড়ছে। তো যাই হোক, দূর থেকে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু অনেকটা দূরে, এর তলা দিকে গিয়ে তারপরেও একটু গিয়ে আর কি ডান দিকে তোমাদের নামতে হবে। তো যাই হোক, এখন যাচ্ছি। আর কি বলো তো, একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা জানি না, যে লঞ্চ যখন চলছে না একদম পুরো সামনাসামনি, আমি তো সামনাসামনি একদমই বসেছিলাম, সামনের বেঞ্চেই বলা যেতে পারে। তো যখন একদম পুরো সামনের দিকে তাকাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে যে লঞ্চটা যাচ্ছেই না, দাঁড়িয়ে আছে। বাট যখন সাইড দিকে তাকাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ লঞ্চটা যাচ্ছে, তখন দেখে বোঝা যাচ্ছে। বাট কিন্তু যখন একদম সামনে তাকাচ্ছ তখন কিন্তু মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমার তো ভীষণ ভয় লাগে, মোবাইল তো একদম পুরো ধারে কাছে আমি নিয়ে যাই না, আর নিয়ে গেলে হয়তো মোবাইল আমার জলেই পড়ে যেত। তো যাই হোক, আমি ধরো একদম পুরো বেঞ্চে বসে আছি, সেখান থেকেই যতটুকু পেরেছি ভিডিও করতে ততটুকুই ভিডিও করছি, অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানিও, একটা ছোট্ট কমেন্ট অন্তত তোমরা করো। তো যাই হোক, তোমরা দেখো আরও অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে যেটা আমিও নিজেও জানি না এরপরে কি আরও হবে না হবে। তো আমিও দেখি, তোমরাও দেখো। একটু আগেই বললাম যে ব্রিজের তলাটা দিকে পাস হতে হবে। দেখো, ব্রিজের তলার কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি, আর ব্রিজের তলা দিকে এখন যাচ্ছি। আর খুব স্লো ধরো যাচ্ছে, এটা তো আর ট্রেন নয় যে একদম এক ফট করে বেরিয়ে যাবে, তাই না? ধরো আস্তে আস্তে যাচ্ছে, ব্রিজটা তাও কিন্তু একটু দূর আছে, একদমই যে কাছেই বলা যেতে পারে সেটা নয়। আর এখান থেকেই দেখতে পাচ্ছ কিনা জানি না, ডান সাইডে বললাম তোমাদেরকে যে ডান সাইডে নামতে হবে। তো বুঝতে পারছো কি, আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি না। এই যে ব্রিজটা পেরোচ্ছি, ব্রিজটার তলায় আমরা কিন্তু পেরিয়ে গেছি, পরপর কিন্তু দুটো ব্রিজ পড়ছে, তো পেরিয়ে গেছি, আমরা পেরিয়ে যাচ্ছি আর কি, চলছি এখন। তো পেরিয়ে গিয়ে কিন্তু ডান সাইডে দেখো দেখা যাচ্ছে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আর এই দেখো, যেটার উদ্দেশ্যে আমাদের এখানে আসা, ওরে বাপরে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে সত্যি। মানে এই যে ব্রিজটা পেরোলাম আমরা, একটু আগেই অবশ্য দেখতে পেয়েছিলাম, এই যে মন্দিরটা যখন দেখতে পেয়েছিলাম না, ভীষণ আনন্দ হয়েছিল। কারণ আমরা অনেক কিছু মানে ওই রানী রাসমণি সিরিয়ালে আমরা কিন্তু দেখেছিলাম যে নদীর ওপার থেকে মন্দির দেখা যায়। তো আমরা নদীর এপারে এসেও পুজো দিয়ে কিন্তু আমরা এখন পুজো দেওয়া হয়ে গেল। আর এখানে যেহেতু ধরো মোবাইল অ্যালাউ নেই, সব কিছু জমা টমা দিয়ে দিয়েছিলাম, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি কিন্তু আদ্যাপীঠে যাচ্ছি, আদ্যাপীঠ, এখান থেকে আদ্যাপীঠে যাচ্ছি আমরা। তো সেখানে গিয়ে তোমার আমি নিজে জানি না কি দেখবো, তোমাদেরকে কি দেখাবো, তোমরা দেখতে থাকো। দক্ষিণেশ্বর থেকে এসে কিন্তু সোজা তোমার আমরা এই ফ্লাইওয়েটাই যাচ্ছি, কেননা ধরো এখানে নিচের দিকেও টোটো পাওয়া যেত, বাট এখানে এটা দিয়ে একটা এক্সপিরিয়েন্স কী বলো তো, এটাও একটা এক্সপিরিয়েন্স করছি কি, এটা ধরো কোনোদিন আমরা যাইনি, এবং আর কোনোদিন আসা হবে কিনা সেটাও জানি না। তো যাই হোক, আর একদম চোখ মুখের কী অবস্থা দেখো, পুরো 12:30 এখন বাজছে, একদম পুরো খালি ঝুলি, এখনই এই অবস্থা হয়ে গেল। এখনও অনেক বাকি, বাড়ি যাব কী করে সেটাও মানে জানি না, এখন চোখ মুখে এমন হাল হয়েছে। যাই হোক, এখান দিয়ে যাচ্ছি, আর এখানে দেখছি আশেপাশে আশেপাশে নয়, লাইন দিয়ে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে তোমার প্রচুর দোকান,
আর তোমার একটু যে দাঁড়িয়ে কোথাও ফটো তুলবো সেও মানে একদমই আমাদের সময় হয়নি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে আমরা গেছি। আমরা যে ভোর 5টায় বেরিয়েছি, ফেরা পর্যন্ত আমরা কিন্তু একটুও কোথাও বসিনি। আর আদ্যাপীঠে যাচ্ছি খুব তাড়াতাড়ি, কেননা সেখানে বলছে যে খুব তাড়াতাড়ি পৌঁছালেই ভালো, না হলে ভোগ পাওয়া যাবে না, কুপন যদি শেষ হয়ে যায় ভোগ দেবে না। তো তার জন্য এত দূর থেকে আসা, দেখো কেনা খাবার তো সবসময় খায়, বাইরে গেলেই খায়, কিন্তু ঠাকুরের ভোগ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো এত দূর এসে যদি সেটাই না পেলাম, তাহলে আর আসার কি দরকার বলো, এসে লাভটা আর কি হলো, তাই না? তো তার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আসছি, হাঁটছি। তো এখানে ফ্লাইওয়েটাতে নেমে তারপর কিন্তু আমরা সেখানেই টোটো পেয়ে গেলাম। টোটো করে আমরা কিন্তু আদ্যাপীঠে যাব। তো দোকানগুলো তোমাদেরকে দেখালাম, আমারও ভীষণ ভালো লাগছে দেখতে। পাশাপাশি অনেক দোকান, খেলনা, তোমার শাঁখা টাখা, চুড়ি টুড়ি, অনেক কিছু দোকান, ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু যেগুলো পাওয়া যায়, আচার টাচার সব। কিন্তু কি বলো তো, কিচ্ছু কিনিনি, শুধু দেখলাম, কিনিনি কিছু। কেননা সত্যি কথা বলতে কি, এই যে হার টারগুলো দেখতে পাচ্ছ আমার কিন্তু একদমই পছন্দের নেই। আর এগুলো কিনিনি ছেলেদের জন্য, একদমই কিনিনি, ওদের জন্য ওই দুটোর জন্য কিছু নিয়ে নিতে হবে, কারণ ওরা নিয়ে যাবো সঙ্গে সঙ্গে কিনে ফেলবে আর কি। তো যাই হোক, তার জন্য কিচ্ছু মানে কেনা হয়নি আর কি। পরপর চলেই যাচ্ছি। যাই হোক, টোটো করে আমরা কিন্তু অলরেডি আদ্যাপীঠে পৌঁছে গেলাম। আদ্যাপীঠে পৌঁছে আমরা এখন ভেতরে ঢুকে গেছি, গেটের ভিতরে। তো এখানেও কিন্তু তোমার টিকিট কেটে আমরা কিন্তু বসে আছি, ভোগ খাবো। হ্যাঁ, তো দেখাই তোমাদেরকে। এখন তোমার 1:20-25 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা সত্যি কথা বলতে কি সেরকম কিছু খাইনি, কেননা দক্ষিণেশ্বরে পুজো দেবো বলে। তো আমাদের ভোগ টোগ খাওয়া হয়ে গেল, আর এখন বাইরে একটু বসলাম, কারণ এরপরে আবার রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে। তোমার একটু বসে নিই, কেননা সারাটা দিন সত্যি কথা বলতে কি কোথাও বসিনি, একদম পা কোমর পুরো একদম ধরে গেছে, এত ব্যথা করছে যে কি বলবো। বসে আছি, আমি বললাম যে চলো একটু বসি, তারপরে মায়ের সাথে একটু কথা হলো, এখানে বসে একটু কথা বলে নিলাম। এখানেও জায়গাটা কিন্তু খুব সুন্দর, আদ্যাপীঠের জায়গাটাও কিন্তু খুব বড় জায়গা এবং খুব সুন্দর। আর এখানে দেখো গাছতলাটায় একটা গাছ রয়েছে, আর এই গাছটাতে কত বড় একটা সাপ করেছে, মানে পুরো গাছটা জড়িয়ে আছে একটা সাপ, এরকম একটা সাপ করেছে। আর খুব ভালো লাগছে, মহাদেব রয়েছে সামনের দিকে, আর এই জায়গাটাও খুব বড়। তো আমরা কিন্তু আদ্যাপীঠ থেকে একদম টোটো করে কিন্তু বালিতে চলে আসলাম। বালিতে আমরা কিন্তু ট্রেনে চেপেছি, বালি স্টেশনে এসে আমরা কিন্তু ট্রেনে চেপেছি। আমি বলছি কেননা অনেকেই কিন্তু ভিডিওটা দেখে হয়তো অনেকের উপকার হবে, হয়তো তাদেরও একসময় এটা কাজে লাগতে পারে। তাই আমি কিন্তু প্রত্যেকটা টাইম বা কোথায় থেকে কোন ট্রেনে চেপেছি, হ্যাঁ, সেটা কিন্তু আমি বারবার বলছি। তো এখানেও যাক বালিতে চেপে এখানেও যাক ট্রেনে জায়গা পেয়েছি। এখান থেকে তোমার বর্ধমান থেকে তারপরে আবার ট্রেনে যাব। বর্ধমানে এখন কি হবে জানি না, এখানে তো জায়গা পেয়েছি, কেননা বর্ধমান থেকে ধরো পানাগড়, ওটাও টাইম তোমার 1 ঘন্টা, বাট এটাই কিন্তু অনেকটা টাইম। তো বালি থেকে বর্ধমানে আমরা কিন্তু নেমে আবার তোমার বর্ধমান থেকে পানাগড় কিন্তু আমরা এক্সপ্রেসে আসলাম, কেননা যখন আমরা এসে পৌঁছলাম তখন কিন্তু একটা লোকাল অলরেডি পেরিয়ে গেছে, কেননা এই ট্রেনটা অনেকটা লেট করেছিল। তো তারপর আমরা কিন্তু এক্সপ্রেসে আসলাম, কেননা না হলে লোকালের টাইম বলছিল একদম রাত্রি 8:30। তো অনেকটা লেট হয়ে যাবে বাড়ি আসতে, আর সত্যি কথা বলতে কি আর ভালো লাগছিল না, তাই চলে আসলাম। তো যাই হোক, দেখো এখন তোমার পানাগড় বাজারে আছি দাঁড়িয়ে, টোটো ধরবো। তো একদম পুরো কি অবস্থা চোখ মুখের, বাপ রে বাপ। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অবশ্যই একটি ছোট্ট লাইক করো।